আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো হচ্ছে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাজ ওয়েল এজ আপনি নিউ একজন ফ্রিল্যান্সার হিসেবে যখন আপনি ফাইবারে যাবেন তখন যদি ক্লায়েন্ট আপনাকে মেসেজ দেয় ওই মেসেজের কিভাবে কনভারসেশন করবেন ক্লায়েন্টের সাথে, হ্যাঁ, ওইটা নিয়ে আলোচনা করব। তো হচ্ছে কিছু কথা না বললেই না। ফাইবারের পাশাপাশি যখন আপনি একজন নিউ সেলার হবেন ওই সময় হচ্ছে ফাইবারের বাহিরে আপওয়ার্ক আছে, তারপর আউট অফ মার্কেট প্লেস যেগুলোকে আমরা বলি ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, তারপর হচ্ছে বিহ্যান্ডস, তারপর হচ্ছে টিকটক, গুগলে অ্যাটসেটেরা যেগুলো আছে। আপনি যখন নতুন ফাইবারে ঢুকবেন বা নতুন মার্কেট প্লেসে ঢুকবেন তখন ওই সময় অনলাইনে বেশি থাকার চেষ্টা করবেন, স্পেশালি হচ্ছে ফাইবারে। হ্যাঁ, তো ফাইবার হচ্ছে কিভাবে ক্লায়েন্ট তো ফাইবার হচ্ছে ক্লায়েন্ট আপনাকে সরাসরি মেসেজ দেবে, কিন্তু আপওয়ার্ক এবং হচ্ছে বা যে আউট অফ মার্কেট প্লেস ওইখানে হচ্ছে আপওয়ার্কে হচ্ছে আহ, কাজে অ্যাপ্লাই করতে হবে। আউট অফ মার্কেট প্লেস যেগুলো ওইখানে হচ্ছে আমাদের নিজেদের তাগিদে আর কি ক্লায়েন্টকে বা ভাইয়ারকে আহ, খুঁজতে হবে। তো হচ্ছে একজন ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলতে হয় ফাইবারে, তো ওইটা দেখাবো। তো চলেন দেখেন, এখানে প্রথম ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিবে ফাইবারে, হাই হে রনি, আর ইউ অ্যাভেলেবেল টকিং নিউ জব অর প্রজেক্ট। হ্যাঁ, এরকম একটা মেসেজ দিল। তারপরে আপনি বলতে পারেন থ্যাঙ্কস কন্ট্যাক্টিং উইথ মি। হ্যাঁ, মানে একটা স্বাগতম জানালেন। তারপরে আপনি আবার প্রশ্ন করলেন। আর একটা কথা হচ্ছে ভাই, যখন ক্লায়েন্ট আপনাকে কোশ্চেন করবে, হুম, তখন মেসেজ দিবে, তখন হচ্ছে আপনি বারবার ক্লায়েন্টকে বলবেন, আপনার ডেইলি বাজেট কত, লোকেশন কত, আপনার ওয়েবসাইট কি, এগুলো সব জিজ্ঞাসা করবেন কোথায় কি। চুপ করে কখনো থাকবে না। চুপ করে যদি থাকেন তাহলে ক্লায়েন্ট কিন্তু অন্য একজনের সাথে একেবারে চলে যাবে, আর ক্লায়েন্টের কাছে কাজ পাবেন না। তো হচ্ছে এখানে আপনি বললেন ক্যান ইউ সেন্ড মি ইউর ওয়েবসাইট লিঙ্ক, তার ওয়েবসাইট চাইলেন, মে আই গেট ইউর ওয়েবসাইট লিঙ্ক, হ্যাঁ, চাইলেন। তারপর ক্লায়েন্ট দিল হেয়ার ইজ মাই ওয়েবসাইট লিঙ্ক, হ্যাঁ, ক্লায়েন্ট দিল। তারপর হচ্ছে আপনি বললেন আই স ইউর ওয়েবসাইট ইটস লুকস নাইস, মানে আমি তোমার ওয়েবসাইটে দেখেছি, হ্যাঁ, দেখেছিলাম, এটা এটা অনেক সুন্দর, এরকম কিছু বলতেন। হ্যাঁ, তাকে একটু উৎসাহিত করলেন। তারপর হচ্ছে আবার বললেন ডু ইউ হ্যাভ এনি বিজনেস পেজ অর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, মানে আপনার এই যে ওয়েবসাইট এটা কি কোনো বিজনেস পেজ আছে বা কোনো অ্যাকাউন্ট আছে। তো ক্লায়েন্ট বললেই বলবে না, হয়তো ইয়েস বলবে নাহলে নো বলবে। তো ইয়েস বললে বলবেন সে তো দিবি অ্যাকাউন্ট। যদি নো বলে তাহলে আপনি বলবেন ওকে ডোন্ট ওয়ারি আই উইল হেল্প দিস অ্যাবাউট ইউর ইস্যু, মানে আমি তোমার যে সমস্যাটা ওটা নিয়ে চিন্তা করো না, আমি তোমার সমস্যাটা নিয়ে আর কি তোমাকে সাহায্য করব। তারপর হচ্ছে আবার আপনি আবার বললেন ক্যান ইউ টেল মি ইউ টার্গেট লোকেশন প্লেস। হ্যাঁ, হতে পারে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, হ্যাঁ, বিভিন্ন দেশ হতে পারে। তো আপনি টার্গেট লোকেশনটা বললেন, তো সে বলল হ্যাঁ। তারপর আবার তাকে বললেন ডেইলি বাজেটটা কত। তো ডেইলি বাজেট সম্পর্কে সে ব্যাপারটা বলল $30, হ্যাঁ, বা $50 এরকম একটা দিল। তারপরে ক্লায়েন্ট আপনার কাছে চাইতে পারে হোয়াটস ইউর রিকমেন্ডেশন, তোমার কাছে অভিজ্ঞতা কি। তো এখন আপনি বলবেন দেখো, এরকম ভাবে নো বলবেন যাতে করে সে বুঝে, হ্যাঁ, দেখো এরকম কোনো ফ্রিল্যান্সার নাই যে তোমাকে 100% গ্যারান্টি দিবে যে কাজটা 100% হবে বা রেজাল্টটা হবে, কাজের রেজাল্ট যেটা ওটা 100% ভালো হবে, এরকম কেউ দিতে পারবে না। তো এরকম ভাবে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লায়েন্টের সাথে সুন্দর করে একটা কনভারসেশন করবেন যাতে আপনার ভিতরে আর ক্লায়েন্টের ভিতরে সামঞ্জস্য থাকে। ওকে, তো এরকম করে আস্তে আস্তে এই কথা বলবেন। এই আর কি একটা ওভারভিউ দিলাম। আর হচ্ছে আরেকটা কথা হচ্ছে অ্যাজ ফর ইনস্ট্যান্স আপনি হচ্ছে একজন নিউ সেলার, ওকে, ফাইবারে হতে পারে বা সব সময় থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, অনলাইনে থাকবেন। হ্যাঁ, কোন সময় একটা প্রথম যে মেসেজটা ওটা দ্রুত একেবারে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আপনি নিউ সেলার। আর নিউ সেলারতে কাজ পেতে ভাই কেউ 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, আবার অনেকে পায় না। তাই ফ্রিল্যান্সিং জগতে ভাই আপনি যত ধৈর্য নিয়ে থাকবেন, হ্যাঁ, যত ধৈর্য আপনার থাকে তত ধৈর্য নিয়ে আপনি ফ্রিল্যান্সিং জগতে থাকবেন। যেহেতু আপনি অনেক একটা আইটি থেকে একটা কাজ শিখছেন, শেখার পরে একটা কাজ পেতে হলে আপনার অবশ্যই ধৈর্য থাকবে, ধৈর্য লাগবেই। ওকে, তো এই ছিল আজকের আলোচনা। তো এই তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্যাটস অল অ্যাবাউট মাই ক্লাস, অ্যানাদার ডে, অ্যানাদার টপিক। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং টু মাই ক্লাস। আল্লাহ হাফিজ।